মাছ মাংসকে পাশে রেখে এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়েই খেয়ে নিতে পারবেন, এটুকু আমি বলতে পারি। এটা এতটাই পরিমাণে টেস্টি হয়। অনেকেই কিন্তু কচুরলতি অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ সুস্বাদু। এর আগেও আমি অনেক রকম রেসিপি ট্রাই করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এই রেসিপিটা আমার খাওয়া সবথেকে বেস্ট একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি কচুরলতির দারুণ একটি রেসিপি নিয়ে। তো চলুন ঝটপট শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই কচুরলতিগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন দেশি কচুরলতি নেওয়ার, মানে একটু সরু টাইপের কচুরলতিগুলোই কিন্তু দেশি হয়। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে কচুরলতিগুলো দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব ভালো করে, যাতে একটুও জল না থাকে। এরপর একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। চাইলে কিন্তু আপনারা কালো সর্ষেও নিতে পারেন। আর অনেকেই হয়তো ভাবতে পারেন সর্ষেটা আমি ধুয়ে দিলাম না কেন, আমি কিন্তু আগে থেকেই সর্ষে ধুয়ে রাখি, তাই জন্য আর সর্ষেটা এখন ধুলাম না। এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ। এরপরে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর কিন্তু সরাসরি আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিতে হবে। কালো জিরের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে, তখন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে কিন্তু ভেজেও নিয়েছি। এরপরে একটা বড় সাইজের টমেটো কুচি দিতে হবে। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা এবং নরম হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম এবং ভাজা হয়ে যায়। দেখে বুঝতেই পাচ্ছেন একটু ভেজে নিয়েছি প্রায় 2 মিনিট মতো। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। আমি কিন্তু সমস্ত ছোট চামচের 1 চামচ করেই দিলাম। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে। একটু ভেজে নিয়েছি 1 মিনিট মতো। তারপর দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। এরপর আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা আর আদা রসুনের গন্ধটা একেবারে চলে যায়। দেখে বুঝতেই পাচ্ছেন তেল কিন্তু অনেকটা পরিমাণে ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপরে 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে, সর্ষে কিন্তু খুব বেশি কষালে একেবারে তেতো হয়ে যায়, এটা আপনারা সকলেই জানেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরানো লতিগুলো। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরপরে লতিগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এরপর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। অনেকেরই কচুরলতিতে কিন্তু গলা ধরে, এই লেবুর রসটা দিলে কিন্তু একেবারেই গলাটা ধরবে না। লেবুর রসটা দিয়ে আবারও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিলাম। এতে কিন্তু লেবুর রসটা দিলে গলাও ধরবে না, আবার এর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো বন্ধুরা, আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই কচুরলতি রেসিপিটা। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এর মেলবন্ধন কি যে অসাধারণ লাগে, আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না। মাছ মাংস দিয়ে কিন্তু অতটাও তৃপ্তি আসে না যতটা এই সব খাবারে আসে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আমার তো দারুণ লাগে। কার কার এই রেসিপিগুলো ভীষণ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।
আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।